প্রথম কথা হচ্ছে এটা আমার নেশা, তারপরে হচ্ছে পেশা। আমাদের পরিবারে একটা সংস্কৃতি চর্চা ছিলই, কাকু গান গান, দাদুও গান গান। আমার পরিবারে সবাই গান বাজনার সাথে জড়িত, সেই জায়গা থেকেই তো শিল্পটা আমার মনের মধ্যে ছিলই। আর নাটক সিনেমা দেখতে দেখতে পড়ে যাই, প্রেমে পড়ে যাই। তারপর এটা নিয়ে পড়াশোনা, কলকাতায় যাই, জোড়াসাঁকো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তারপর ওইখান থেকেই আমার শুরু। তাহলে আমার বাড়ি হচ্ছে নওগাঁ। এখন জাতীয় পর্যায়ে কাজ করতে গেলে কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকা। আর তার আগে যেটা হয়েছে, কাজটাকে আমি ভালোবাসি, কাজের জন্য আমি যে কোনো জায়গায় যেতে পারি যদি কাজটা আমার মনে হয়। তো আমি আমার প্রয়োজনে যাই, যে আমার কাজটা করতে ভালো লাগে, সে এখন ঢাকাই হোক, চট্টগ্রামই হোক, বা দেশের বাইরেই হোক। আমি টেলিভিশন নাটক ছাড়া মঞ্চ নাটক করেছি, ডকুমেন্টারি করেছি, লেখালেখি করি, থিয়েটার করি, স্ক্রিপ্ট লিখি, গবেষণা করি। আসলে বেটার না, সবগুলোই আমার সন্তান। আমি সবগুলো কোনটা ছেড়ে কোনটা বাদ দেব? তো সবগুলোই সন্তানের, সবগুলোই আমার কাছে বেটার। এর মধ্যে কাজ করতে যে কিছু হয়তো পারিপার্শ্বিকতার কারণে হয়ে ওঠেনি, কিন্তু সবগুলোই আমার কাছে ভালো। সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা, সেইখান থেকেই গান, নাটক, সিনেমা দেখতে দেখতে তার প্রেমে পড়ে যাওয়া, সেইখান থেকেই পড়াশোনা থেকে কাজ। শুধু চট্টগ্রাম না, আমি বাংলাদেশের অনেক টেলিভিশন চ্যানেলই কাজ করেছি। আর বিশেষ করে চট্টগ্রামে বেশ কিছু নাটক করেছি, জলতরঙ্গ, ছায়া সাপদ, কালরাত্রি। উল্লেখযোগ্য মঞ্চ নাটক হচ্ছে নীলমাটি লাল কাঁকর, রামকিঙ্কর বেইজের জীবনী নিয়ে। সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায় ছিলেন। আর বিক্ষিপ্তভাবে কিছু কাজ করেছি, সীমা মুখোপাধ্যায়, পৌলমী বসু। কলকাতার এমন কোনো মঞ্চ নাই যে যেখানে আমি কাজ করিনি। কলকাতায় ছবি করেছি, কলকাতায় সিরিয়াল করেছি, টেলিফিল্মের নির্দেশনা দিয়েছি। এখানে পড়তে পড়তে আমার যেটা অভিজ্ঞতা, আমি অনেক বড় বড় মানুষের পায়ের স্পর্শ পেয়েছি। তো টোটালি আলাদা তাদের কাজ আর আমাদের কাজ, এবং তারা শিল্পটাকে নিয়ে ভাবে। আমি তো বাংলাদেশের অনেক চ্যানেলেই চাকরি করেছি। আর চট্টগ্রাম বিটিভিতে আমার বেশ কিছু ধারাবাহিক, একক, টেলিফিল্ম করেছি, সব চট্টগ্রামের শিল্পীদের নিয়েই। এই দিগন্তের বার্তা 24, এই চ্যানেলটা আমি দেখি। আমার কাছে খুব ভালো লাগে যে খুঁজে খুঁজে তারা বার করে কে কীরকমভাবে কাজ করছে। আনাচে কানাচে পড়ে থাকা যারা প্রতিভাবান আছে তাদেরকে নিয়ে এই যে প্রতিবেদন তৈরি করে, অনেক কিছু জানা যায়। আমার কাছে খুব ভালো লাগে, এবং আমি চাই দিগন্ত বার্তা 24 আরও এগিয়ে যাক, আরও সমৃদ্ধি হোক, আরও মানুষের কাছে পৌঁছাক।